তোমরা যারা বলে থাকবে যে জীবন অনেক কঠিন, তাদেরকে আমি বলতে চাই জীবন অনেক কঠিন না, জীবন অনেক সোজা। যদি মানতে পারো তো জীবন অনেক সোজা। তো জীবনে তুমি যেটা স্বপ্ন দেখবে, তুমি যেটা স্বপ্ন দেখতে পারবে, সেটা জানবে তোমার কাছে সেই ক্ষমতা আছে। কারণ নাহলে তুমি স্বপ্ন দেখতে পারতে না। তুমি যেই স্বপ্নটা দেখো সেটা তুমি সত্যি করতে পারবে বলেই তোমাকে স্বপ্নটা তুমি দেখতে পারো। তো তুমি যদি মানতে পারো যে তুমি সফল ব্যক্তি হবা, তো তুমি সফল ব্যক্তি হবা। তুমি যদি মনে করো যে আমি সফল ব্যক্তি হতে পারবো না, তো হতে পারবো না। সব কিছু নিজে মানা এবং না মানার ওপরে। যদি তুমি বিশ্বাস না করো তাহলে তুমি ভেবে দেখো, বর্তমানে একটা কাগজের টুকরো, সে তোমার বন্ধু হতে পারে, সে তোমার শত্রু হতে পারে, সে তোমার ভগবান হতে পারে, সে সব কিছুই হতে পারে। সেই কাগজের টুকরোটার নাম হচ্ছে টাকা। এবার যদি তুমি মনে করো এটা মাত্র কাগজের টুকরো, তো সেটা হচ্ছে কাগজের টুকরো। এবার সবাই তুমি মানছো, আরেকজন মানছে, সবাই মানছে বলেই সেটা ভ্যালু পাচ্ছে, সেটা দিয়ে জীবনের সমস্যার সমাধান করতে পারছে মানুষ। সেটাকে তাদের ভগবান বলে কেউ কেউ মনে করছে টাকাকে। কারণ কি, নিজে মানতে পারে। যদি আজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি মানা ছেড়ে দেয় যে এটার ভ্যালু জাস্ট কাগজ, তো সেটা কাগজ। যেমন পুরোনো নোটগুলো এখন আপনাদের যদি পকেটে কাউরির পড়ে থাকে, সেটা কাগজ। যেমন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলে দিয়েছে যে পুরোনো 500 টাকা, 1000 টাকার নোট নেওয়া হবে না, চলবে না। তো এখন সেগুলোর মূল্য কাগজের সমান। তো ঠিক তেমনই বর্তমানে যে টাকাগুলো চলছে, যদি এগুলো সরকার বলে দেয় যে এগুলোর কোনো ভ্যালু থাকবে না, তো আপনারা এই টাকাগুলো কাগজের দরে বিক্রি করতে হবে, কিছু করার নেই। তো এটা হচ্ছে মানা এবং না মানার বিষয়। যদি আপনি মানতে পারেন যে আপনি সফল ব্যক্তি হতে পারবেন, তো আপনি অবশ্যই সফল ব্যক্তি হতে পারবেন। আর যদি আপনি মানতে রাজি না হন যে আপনি সফল হতে পারবেন, তো আপনি সফল হতে পারবেন না। তো মানা না মানার ওপরে বিশ্বাস করে আপনার জীবনের যে কতটুকু সফলতা অর্জন করবেন। তো আপনি যদি মানতে পারেন, আপনি সফল হবেন। জয় হিন্দ, জয় ভারত।